আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে কচুর মুখি দিয়ে গরুর মাংস রান্না। খুবই মজাদার আর খুবই লোভনীয় একটি রেসিপি, আর রান্না করতেও খুবই সহজ। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়েছি এখানে লবণ, 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর এখানে কচুর মুখি নিয়েছি হাফ কেজি পরিমাণে, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাফ চামচ মতো আমি এখানে হলুদ দিয়েছি। কচুর মুখিগুলোকে আমি লালচে করে ভেজে নিব। কচুর মুখিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। একই তেলে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে আমি মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। এগুলোও আমি মিনিট খানিক ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আর গরম মশলা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলোকে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিয়েছি, তা না হলে মশলা পুড়ে যাবে। এখন দিয়েছি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস। আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আর হাড় চর্বি সহই মাংসটা আমি নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে আমি এখন আবার ঢেকে দিব। 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাংসগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। আমি 30 মিনিট মতো মাংসগুলোকে কষিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কষানো হয়েছে, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। ঝোলটা যে যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুর মুখি। কচুর মুখিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে দিচ্ছি। হাই হিটে রেখে বলক তুলে নিয়েছি। নেড়ে এখন আবার ঢেকে দিচ্ছি রান্না শেষ হয়ে আসা পর্যন্ত। এই তো আমার কচুর মুখি দিয়ে গরুর মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই ঝোলটাই রাখবো, আর বেশি শুকাবো না। ঝোল ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আপনারা ঝোল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী রাখলেই হবে। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।